আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ ওয়াসাল্লাম ওয়াসাল্লাতু আলা আশরাফিল আম্বিয়ান ওয়া নাবিয়ানা মুহাম্মদ ওয়া তাবিন ওয়াজমাইন রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ, আমরা আজকে কথা বলছি যেটা সেটা হচ্ছে কি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা সিরা আলোচনা করছিলাম। সেখানে আমরা লাস্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরদের মধ্য থেকে গুরুত্বপূর্ণ কিছু ব্যক্তিবর্গের আমরা দেখছিলাম, বর্ণনা দেখছিলাম। যেমন এখানে আমরা কুসাই, তারপরে আব্দ মুনাফ, হাশিম, ওনাদের বর্ণনা দেখেছিলাম। তো আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা। হ্যাঁ, ওনার সম্পর্কে আমরা আজকে আলোচনাটা কন্টিনিউ করছি। তো এইটা যেটা ছবিতে দেখতে পাচ্ছেন, এটা যে একদম অ্যাকুরেট তা কিছু না, আমি এটা নেট থেকে নিয়েছি। তো এই ট্রিটাতে এই যে গোত্রগুলোর নামগুলো আছে, তবে এটা যেভাবে এখানে দেখানো হয়েছে একটু কাছাকাছি। হ্যাঁ, এটা যে একেবারে পুরোটাই অ্যাকুরেট আমি সেটা বলছি না। জাস্ট আমি আপনাদের মানে সহজ করার জন্য আমি এটা দেখাইলাম যে যেভাবে করে ট্রিটা আসছে। হ্যাঁ, কুসাই গোত্রের ভিতরে এভাবে লিনিয়েজটা ফ্লো করেছে। আর জাহরা এই গোত্রের থেকে পরবর্তীতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমিনা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফাদার আব্দুল্লাহ, ওনাদের যে বিবাহ হয় এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মগ্রহণ। তো এই লিনিয়েজটা জাস্ট আমাদের বোঝার জন্য। তো আমরা এখন দেখছি হচ্ছে আব্দুল মুত্তালিব। হ্যাঁ, আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা, ওনার ইয়াটা আমরা দেখছি। এখানে দেখেন যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইয়ার সাথে আব্দুল মুত্তালিবের অনেকগুলো ঘটনা আছে। প্রথম বলা হচ্ছে যে আমরা আগেই জানি যে জমজম কূপটা কিন্তু মাঝখানে একবার ভরাট করে ফেলা হয়েছিল, যখন বিভিন্ন গোত্রের মধ্যে দ্বন্দ্ব ছিল। আমরা লাস্ট ক্লাসে এটা বলেছিলাম। তা আব্দুল মুত্তালিব কিভাবে সেটা পুনরাবিষ্কার করেছিলেন? হ্যাঁ, তিনি স্বপ্নে দেখেছিলেন যে আল্লাহ তাকে স্বপ্নে দেখিয়েছিলেন যে কাবা চত্বরে কোনো একটা স্থানে একটা কোনো প্রতিমা বা কোনো একটা পাথরের পাশে জমজমটা আছে। তো সেখানে খনন করলে পাওয়া যাবে, এটা তিনি স্বপ্নে দেখেছিলেন। তো প্রথমে তিনি স্বপ্নটাকে উপেক্ষা করেছিলেন, কিন্তু পরে তার কাছে মনে হয় যে এটা আল্লাহর পক্ষ থেকে একটা ইন্ডিকেশন। তো সেই সময়ে তার একমাত্র ছেলে ছিল, তার নাম ছিল হারিস। আচ্ছা, আমাকে একটু একটু সময় দেন, একটা মিনিট। জি, আমরা যেটা বলছিলাম যে তো স্বপ্নটাকে উনি প্রথমে উপেক্ষা করেছিলেন, তখন পরবর্তীতে তার কাছে মনে হয় যেটা আল্লাহর তরফ থেকে। তো তখন তিনি তার একমাত্র ছেলে, তার নাম ছিল হারিস। তো পুত্র হারিসকে সঙ্গে নিয়ে একটা কুড়াল আর একটা বেলচা নিয়ে তিনি তখন ওই জায়গাটা, স্বপ্নে যেটা দেখেছেন ওখানে যে উনি খনন শুরু করেন। তো তাকে দেখে, এই কাজ করতে দেখে কুরাইশরা তখন তাকে নিয়ে খুব তামাশা করে এবং বিদ্রূপ করে তাকে নানাভাবে যে তুমি কি মনে করছো যে তুমি পেয়ে যাবা, আর আমরা জমজম খুবই যে 3,500 বছর ধরে খুঁজে আমরা পাই নাই, আর তুমি এখন এত সহজে সেটা আবিষ্কার করতে পারবা? এভাবে করে তাকে নানাভাবে কথা শোনায় যে, কিন্তু তিনি কোনো কিছুতে কান না দিয়ে এই কাজটা নিয়ে কন্টিনিউ করেন। এবং এক পর্যায়ে তিনি পানির সন্ধান পান। তো যখনই পানির বুদবুদ উঠতে থাকে ওখান থেকে, তখনই কুরাইশরা এবং তার আত্মীয় স্বজনরা তাকে ঘিরে ফেলে এবং তখন তারা বলতে থাকে যে এটা আমাদের সম্পত্তি, তাদের সম্পত্তি। তা আব্দুল মুত্তালিব সেটা প্রত্যাখ্যান করে বলেন যে না, এটা আমি আবিষ্কার করেছি এবং এটার উপরে আমার অধিকার থাকবে। তো এখানে এটা মনে করার কারণ নাই যে আব্দুল মুত্তালিব তার সম্প্রদায়ের লোকদেরকে পানি দিতে চান নাই, বরং তিনি তার নিজের শক্তি এবং প্রতিপত্তি এটা প্রদর্শন করতে চাইছিলেন, ওনার ক্ষমতাটা উনি ধরে রাখতে চেয়েছিলেন। তো তখন তোর উপজাতির লোকেরা এই ব্যাপারে যখন কোনো ছাড় দিতে রাজি ছিল না, আব্দুল মুত্তালিব তখন আল্লাহর কাছে মানত করেন যে হে আল্লাহ, আপনি যদি আমাকে রক্ষা করার জন্য 10 জন পুত্র সন্তান দান করেন, তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি আপনার জন্য তাদের মধ্য থেকে একজনকে কোরবানি দেব। তো এদিকে কুরাইশরাও তার সঙ্গে ঝগড়া চালিয়ে যেতে চাচ্ছিল না। তো তাই ব্যাপারটা সুরাহা করার জন্য আব্দুল মুত্তালিবকে নিয়ে তারা এক জ্যোতিষী মহিলার কাছে যেতে সম্মত হয়। এবং সেখানে যাওয়ার সময় রাস্তায় তারা পথ হারায় ফেলে। হাঁটতে হাঁটতে তারা তৃষ্ণায় বেশ কাহিল হয়ে পড়ে। এক পর্যায়ে তাদের মনে হয় যে তারা মারা যাচ্ছে। তো তখন আব্দুল মুত্তালিব বলেন যে আমাদের প্রত্যেকেরই এখন নিজের কবর খনন করা উচিত, কারণ আমরা এতই দুর্বল হয়ে গেছি যে আমরা একে অপরকে সমাহিত করার শক্তি আমাদের থাকবে না। এই বলে আব্দুল মুত্তালিব যখন নিজের কবর খনন করতে শুরু করেন, তখন সেই গর্ত থেকে অলৌকিকভাবে পানি উঠতে শুরু করে।
তো এটা দেখে কুরাইশরা বুঝতে পারে যে নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন, কারণ ওই যাত্রায় তারা ওই পানির কারণে বেঁচে যায়। এবং তখন পুরোহিতের কাছে আর না যেয়ে তারা মক্কায় ফিরে আসে এবং স্বেচ্ছায় তখন আব্দুল মুত্তালিবকে জমজমের অধিকার দান করেন। ঠিক আছে? তো এখানে জমজমের কূপের কথাটা যেহেতু আসছে, তাই আমি আপনাদেরকে এই ইয়াটা একটু দেখাই। যে জমজম কূপের লোকেশনটা আমরা জানি যে এটা এই কাবা ঘরের যেখানে মাকামে ইব্রাহিম তার কাছাকাছি এই জায়গাটাতে আছে। এটা ছবিটা যেটা দেখতে পাচ্ছেন এটা 1967-এর একটা ছবি। হ্যাঁ, মার্চের 21 তারিখে তোলা হয়েছে। তো এটা আরবের একটা নিউজ পোর্টাল থেকে আমি নিলাম। তো তখন মানুষের এক্সেস ছিল। হ্যাঁ, এখন আমরা যারা নিউ জেনারেশন আমরা কিন্তু এটা দেখি নাই, বা ওইখানে এখন এক্সেস নাই। তবে লোকেশনটা ওখানেই আছে। ঠিক আছে? এবং আরেকটা ছবি যদি দেখেন, যেখানে বলা হচ্ছে যে এটা প্রায় 21 মিটার, হ্যাঁ, ইস্টে আছে কাবা ঘর থেকে। এবং এখানে দুইটা চ্যানেল আছে দেখেন, একটা হচ্ছে আপনার দুই জায়গা থেকে একটা পানির ধারা এখানে আসে, এবং এখানে দুইটা ডেপ থেকেই কিন্তু ওয়াটারটা কালেক্ট করা যায়। একটা 13 মিটারে আছে, একটা 70 মিটার আছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এইটার পানিটা খুব তাড়াতাড়ি ভরে যায়। দেখেন 1 সেকেন্ডে প্রায় 11 থেকে 18.5 লিটার পানি এখানে ভরে যায়। 1 সেকেন্ডের মধ্যে এত পানি ফ্লো এখানে চলে আসে। সো এই যে একটা মানে এটা বলতে পারেন যে এই মিরাকেলটা কিন্তু এখনো একদম পূর্বের মতোই আছে, বহাল আছে। হ্যাঁ, যে এত সংখ্যক হাজিদেরকে এই যে কন্টিনিউয়াস ওয়াটার সাপ্লাই দিতে পারতেছে। তবে হ্যাঁ, এখন এটা ঢেকে দেওয়ার কারণটা অনেকগুলাই আছে। এক তো হচ্ছে হাজিদের সংখ্যা অনেক বেশি, এবং এখানে মেনটেনেন্সটার কারণে, প্রপার মেনটেনেন্সের কারণে এটা অফ। আবার এখানে এই যে বহিঃশত্রুর একটা আহ মানে এই পানিটার উপরে একটা ইয়া ছিল, যে বিভিন্ন আহ, গবেষণা কাজের জন্য তারা এটা দখল করার একটা ইয়া ছিল। তো এই কারণে ওনারা এটা অ্যাজ এ স্ট্র্যাটেজি এটা হিডেন রাখছেন। তবে এটা তো ওয়াটার এক্সেস তো আছেই। হ্যাঁ, এটা তো আমরা পাই, ওমরায় গেলে, হজে গেলে আমরা এক্সেসটা পাই। তো আলহামদুলিল্লাহ। সো এইটা যেটা বললাম। তো এখন আমরা আসি যে আব্দুল মুত্তালিবের সন্তানগণের কথায় আমরা আবার ব্যাক করি এখানে। তো এই এই জায়গাটা দেখেন যে আব্দুল মুত্তালিবের 12 জন পুত্র ছিল এবং 6 জন কন্যা সন্তান ছিল। তো ধারণা করা হয় যে তার সন্তানের সংখ্যা আসলে আরো বেশি ছিল, কিন্তু এদের মধ্যে অনেকেই অল্প বয়সে মারা যায়। তবে উল্লেখিত 12 জন পুত্র এবং 6 জন কন্যা প্রাপ্তবয়স্ক হয়েছিল। আব্দুল মুত্তালিব 80 বছরের উপর বেঁচে ছিলেন, এবং যখন আরব অঞ্চলে মানুষের গড় আয়ু কিন্তু 30 থেকে 50 বছর ছিল মাত্র, সেখানে আব্দুল মুত্তালিব 80 বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তার পুত্র সন্তানদের বিশদ বিবরণ আমরা জানি না, কারণ বেশিরভাগই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগেই মারা গিয়েছিল। বড় ছেলে হারিস আব্দুল মুত্তালিবের জীবদ্দশাতে মারা যায়, এবং তার সন্তানদের মধ্যে আব্দুল্লাহর নামটা আমাদের কাছে সবচেয়ে বেশি পরিচিত। আব্দুল্লাহ ছিলেন তার বয়োকনিষ্ঠ পুত্রদের মধ্যে একজন। আব্দুল মুত্তালিবের এখানে সন্তানদের বেশ কিছু নাম দেওয়া হয়েছে, আমি একবার জাস্ট পড়ি। যে একই মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলেন আব্দুল্লাহ জুবায়ের ও আবু তালিব। অন্য দুই ভাই হচ্ছে আব্বাস ও ধীরার। আরেক ফ্যামিলি থেকে হামজা, মুকাওয়াম এবং হাজল। এবং লাস্ট আরেকটা মায়ের উনি হচ্ছেন আবু লাহাব। তো আব্দুল মুত্তালিবের 6 জন কন্যা সন্তান ছিলেন। তারা ছিলেন সাফিয়া, আতিকা, উম্মে হাকিম, উমাইমা, আরওয়া এবং বারাহ। তাদের মধ্যে একমাত্র সাফিয়াই ইসলাম গ্রহণ করেছিলেন বলে নিশ্চিতভাবে জানা যায়। আর অন্য কন্যাদের মধ্যে আতিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম প্রচারের শুরুর সময় জীবিত ছিলেন, কিন্তু তিনি ইসলাম গ্রহণ করেছেন কিনা এই বিষয়ে জানা যায় নাই, সম্ভবত করেন নাই। আর উমাইমার কন্যা ছিলেন জয়নব বিনতে জাহশ, যাকে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করেছিলেন। আচ্ছা, এখন আসেন আব্দুল মুত্তালিব যে একটা ব্রত করেছিল, বা একটা বলতে পারেন যে মনে মনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা বলেছিল যে তিনি একজনকে তার মধ্যে তার যদি 10টা সন্তান হয় একজনকে সে কোরবানি দিবেন। তো সেটার কথাটা কি? তো আব্দুল মুত্তালিব যখন বয়স্ক হয়ে গেলেন, তখন তিনি তার পুত্র সন্তানদেরকে বললেন যে দেখো, আমি এক কথার মানুষ, আল্লাহ আমাকে দয়া করেছেন, এখন তার কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষার্থে আমাকে তোমাদের মধ্যে একজনকে আল্লাহর উদ্দেশ্যে কোরবানি দিতে হবে। তিনি কোন পুত্রকে কোরবানি দিবেন তা লটারির মাধ্যমে নির্ধারণ করবেন বলে মনস্থির করেন। তো লটারিতে আব্দুল্লাহর নাম ওঠে, যার বয়স তখন ছিল 16 অথবা 17, এরকম বয়স ছিল আব্দুল্লাহর।
তো তিনি আব্দুল্লাহকে কাবার সামনে কোরবানি দিতে নিয়ে গেলে কুরাইশরা এর বিরোধিতা করে বলে ওঠে যে তুমি এটা করতে পারবে না, সে আমাদের সবচেয়ে প্রিয় পাত্র। তারা আব্দুল মুত্তালিবকে বিকল্প উপায় খুঁজে বের করার জন্য একজন নামকরা পুরোহিতের কাছে পরামর্শ নেওয়ার জন্য উপদেশ দেয়। তো সেই পুরোহিতের কাছে যখন যায়, পুরোহিত তাকে সমাধানে বলে যে আব্দুল্লাহর পরিবর্তে 100টা উট কোরবানি দিতে হবে। হ্যাঁ, তো সেই থেকেই কিন্তু যে ব্লাড মানি বা রক্তমূল্য হিসেবে 100টা উটের একটা বিধান চালু হয়, এবং সেটা পরবর্তীকালে শরিয়াতেও ইনক্লুড হয়। আচ্ছা, এখন আসেন আব্দুল মুত্তালিবের যে আমাদের যে বিখ্যাত যে কাহিনীটা, হাতির আক্রমণের যে কাহিনীটা, হ্যাঁ, সেখানেও আব্দুল মুত্তালিবের একটা বিরাট মানে একটা কাহিনী আছে, যেটা খুবই প্রচলিত, সেটা আমরা শুনি। তো আব্রাহারের কাহিনী এটা হচ্ছে, আব্রাহা কে ছিলেন? আব্রাহা ছিলেন আবিসিনিয়ার সম্রাট নাজাসির অধীনে ইয়ামেনের গভর্নর। তিনি আহ, সেই কিন্তু ইনি কিন্তু সেই নাজ্জাশী নন যার কাছে পরবর্তীকালে কিছু সাহাবী হিজরত করতে গিয়েছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে তার পিতা। এখানে একটা ব্যাপার খেয়াল রাখেন যে এই নাজাসী হচ্ছে যার গভর্নর হচ্ছে আব্রাহা, তার পরবর্তীতে তার ছেলের কাছে কিন্তু সাহাবীরা গিয়েছিল। হ্যাঁ, তো এটা এখানে যেন আমরা কনফিউজ না করি। তো এখন নাজাসী একসময় ইয়ামেনের কিছু অঞ্চল জয় করে সেখানে আব্রাহাকে আহ গভর্নর হিসেবে নিয়োগ দেন। তো আব্রাহা লক্ষ্য করতে থাকেন যে প্রতি বছর তার দেশের কিছু মানুষ উত্তর দিকে যায়। তিনি লোকজনকে জিজ্ঞেস করে জানতে পারলেন যে তারা সেখানে হজ করতে যায়। তিনি আরো জানতে চাইলেন যে কেন যায়, কি আছে সেখানে। তো লোকেরা জবাব দিলেন যে সেখানে আল্লাহর ঘর আছে। তো আব্রাহা বলল যে আমিও একটা ঘর বানাবো, যেটা কিনা হবে যে কোনো ঘরের থেকে অনেক সুন্দর। এরপর থেকে তোমরা সবাই এখানেই হজ করতে আসবে। তো যেই বললা সেই কাজ, আব্রাহা কাচের তৈরি বিশাল একটা অট্টালিকা সম একটা ক্যাথেড্রাল তৈরি করলেন, যা ছিল পুরা আরব উপদ্বীপে খ্রিস্টান ধর্মের অনুসারীদের জন্য সবচেয়ে বড় টেম্পল। তো তিনি ঘোষণা দিলেন যে এখন থেকে তোমাদের সবাইকে উত্তর দিকে মক্কায় কাবা ঘরে না গিয়ে এখানে আসতে হবে। তো এই ক্যাথেড্রালটার কথা শুনে মক্কার দিক থেকে একজন বেদুইন ইয়ামেনের দিকে গেল, কিন্তু সে ওই ক্যাথেড্রালকে সম্মান করার জন্য সেখানে যায় নাই, বরং অপমান করার জন্য সেখানে গেল, এবং যে সেখানে মলমূত্র ত্যাগ করে সে রেখে আসে। তো এতে আব্রাহা চরম ক্ষিপ্ত হয় এবং প্রতিশোধ হিসেবে সে কাবা ঘর ধ্বংস করার সিদ্ধান্ত নেয়, তো যাতে করে লোকেরা তার ঘরে আসতে বাধ্য হয়। তো সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য তিনি তার সেনাবাহিনীকে প্রস্তুত করলেন। আব্রাহা যখন কাবা ঘর আক্রমণের জন্য যাত্রা করেন তখন তার সেনাবাহিনীর সঙ্গে অনেকগুলো, তো এখন কতগুলো ছিল এ ব্যাপারে একটা কন্ট্রাডিকশন আছে, কেউ বলে 8টি, কেউ বলে 20টি হাতি ছিল। তো সেগুলোর মধ্যে যে প্রধান হাতিটা, তার নাম ছিল মাহমুদ। তো জানা যায় যে মক্কার উপকণ্ঠ থেকে কাবা ঘরের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য আব্রাহা আবু রুঘাল নামের এক আরব গাইডকে ভাড়া করে। যে কিভাবে মক্কায় যাব, আমরা যেরকম গাইড ভাড়া করি, এরকম আবু রুঘাল নামে একজন আরবকে আব্রাহা ভাড়া করে। তো পরবর্তীতে আবু রুঘাল এতটাই মানে কুখ্যাতি অর্জন করেছিল যে যখনই কেউ বিশ্বাসঘাতকতা করতো লোকেরা বলতো যে তুমি তো আবু রুঘালের চেয়েও বড় বিশ্বাসঘাতক। মানে এই কাজের জন্য তাকে মানুষ কি করছে, মানে খুবই আহ নিন্দা করেছে আর কি, এবং তার নামটা একটা গালির মতো ইউজ করতো। তো বৈঠকে আরেকটা ব্যাপার যে আব্দুল মুত্তালিব যখন সেই সময় কিন্তু গোত্রপ্রধান ছিল। হ্যাঁ, গোত্রপ্রধান ছিল। তো এই যে কাবা ঘরে ঢোকার পরেই আহ ইয়া করলো কি, আব্রাহা করলো কি যে আহ এই যে তার গোত্রপ্রধান যে আব্দুল মুত্তালিবের 200টা উট এবং ভেড়া সে জোর করে তার আন্ডারে নিয়ে যায়। তো আব্দুল মুত্তালিব যখন এই খবরটা শুনেন, তখন তিনি আব্রাহার সাথে দেখা করতে সেখানে যায়। তার তার কাছে যায়, আব্রাহার কাছে যায়। তা আব্দুল মুত্তালিব দেখতে অনেক বেশ লম্বা ছিল। আহ, কেউ কেউ বলে যে 6 ফুট আহ, বা এর কাছাকাছি তখন, এবং খুবই সুদর্শন ছিল দেখতে। তো তাকে দেখতেও একজন নেতার মতনই লাগতো। তো তখন যখন সে তাঁবুতে প্রবেশ করে, আব্দুল মুত্তালিবের এই সুন্দর অবয়ব এবং তার যে লম্বা এবং তাকে যে লিডারের মতো যে তার একটা প্রেজেন্ট, সেটা দেখে সে খুব মুগ্ধ হয়, এবং তখন তার মানে তাকে শ্রদ্ধা করে তার রেসপেক্টে উনি দাঁড়ায় যায়। ঠিক আছে। পরবর্তীতে যখন বৈঠক হয়, তো আব্রাহা তখন আবার এই আব্দুল মুত্তালিবের সাথে মাটিতে বসে বৈঠক করে। তো বৈঠকের বসে শুরুতেই আব্রাহা আব্দুল মুত্তালিবকে বলেন যে আপনার সঙ্গে আমার কোনো সমস্যা নেই, আপনার লোকদের সঙ্গে আমার কোনো সমস্যা নেই, আমি কেবল আপনাদের উপাসনাস্থল কাবা ঘরকে ধ্বংস করতে চাই। আপনারা সবাই শহর ছেড়ে চলে যাবেন।
আব্দুল মুত্তালিব তখন জবাবে বলেন যে আমি আপনার কাছে কাবা ঘর নিয়ে কথা বলতে আসিনি, আমি আমার উটগুলো নিয়ে কথা বলতে এসেছি। তো এটা শোনা মাত্র আব্দুল মুত্তালিবের প্রতি এতক্ষণ যে আব্রাহার একটা রেসপেক্ট ছিল, এটা নিমেষেই উড়ে গেল। সে বলল যে আমি আপনাদের পবিত্র ঘর ধ্বংস করতে এসেছি, আর আপনি আপনার উট নিয়ে কথা বলতে এসেছেন। তখন আব্দুল মুত্তালিব কৌশলে জবাবটা দিল এভাবে যে পবিত্র ঘরের একজন মালিক আছে, তিনি সেটা রক্ষা করবেন, সেটা আমার কাজ না। কিন্তু উটগুলোর একজন মালিক আছে, আর সেটা হচ্ছে আমি। তাই মালিক হিসেবে আমার কাজ হচ্ছে উটগুলোকে রক্ষা করা। আব্দুল মুত্তালিবের এরকম একটা কথার যথাযথ উত্তর দিতে না পেরে আব্রাহা তাকে উটগুলা ফেরত দিয়ে দেন। তো উটগুলো ফিরিয়ে দিলেও আব্রাহা কাবাঘর ধ্বংস করার পরিকল্পনা থেকে কিন্তু তখনও সরে যায়নি। উপায়ন্তর না দেখে কুরাইশরা শহর ত্যাগ করে পাহাড়ের দিকে চলে যায়। যাওয়ার আগে কাবাঘরের নিরাপত্তার জন্য তারা অনেক প্রার্থনা করে। আব্দুল মুত্তালিব কাবার সামনে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করেন এভাবে যে হে আল্লাহ, এই বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করার সামর্থ্য আমাদের নেই। তাদের হাতেই আছে আছে হাজার হাজার সৈন্য, আর আমাদের চেয়ে অনেক বেশি, তারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আপনি এই ঘর রক্ষার দায়িত্ব গ্রহণ করুন। তো কুরাইশরা এই যখন শহর ছেড়ে চলে যায়, আব্রাহার বাহিনী কাবা ঘর আক্রমণের জন্য প্রস্তুতি নিতে থাকে। তো প্রধান হাতি মাহমুদকে আদেশ করা হয় যে এগিয়ে যাওয়ার জন্য, কিন্তু মাহমুদ সেই প্রধান হাতি নড়ে না। হ্যাঁ, তাকে বেত্রাঘাত করে রক্তাক্ত করে ফেললেও সে কোনো প্রকার ভাবে একটু নড়াচড়ার কোনো লক্ষণও দেখালো না। তো আল্লাহ এভাবেই হাতিটিকে কাবা ঘরে প্রবেশ করা থেকে বিরত রাখলেন। তখন এই অবস্থায় কি করা যায়? আব্রাহার বাহিনী যখন নিজেদের মধ্যে আলোচনা করতেছে যে হাতি তো মুভ করতেছে না, তো এখন কিভাবে কি করা যায়, যখন তারা এই এই গ্রুপে আসে, তখনই আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে কি করলেন, ঝাঁকে ঝাঁকে পাখি পাখি পাঠালেন। এই পাখিগুলা পাথর নিক্ষেপ করতে শুরু করলো। এই পাখিগুলা যেন একেবারে জাহান্নাম থেকে পাথর নিয়ে আসছে। কারণ এক একটা পাথর যখন গায়ে লাগতেছিল, তখন সেই জায়গাগুলা গলে যাচ্ছিল। হ্যাঁ। তো এই পাথরের আঘাত লাগা মাত্রই সেগুলা ধ্বংস হয়ে গলিত মাংসস্তূপে পরিণত হচ্ছিল। কুরাইশদের চোখের সামনে এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটে, এবং জানা যায় যে আব্রাহা নিজেই সবচেয়ে খারাপ পরিণতি ভোগ করেছিল। তার লোকজন তাকে ফিরিয়ে নিয়ে গেল, তার ত্বক পুরাই গলে যায়, এবং ইয়েমেনে নিজের বাড়িতে পৌঁছার আগেই তো পথিমধ্যেই, মানে তার তার বাড়িতেও সে পৌঁছাতে পারে না, এবং রাস্তার মধ্যে তাকে সমাহিত করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় মক্কায় আব্রাহার বাহিনীর হাতির চিহ্ন ছিল, এটা অনেকে বলছেন। যেমন সুনান আল তিরমিজির বর্ণনা অনুসারে কুবাস ইবনে আসাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে তিনি বয়সে বড় ছিলেন। তিনি একজন সাহাবী, এবং প্রথম উমাইয়া খলিফার জিজ্ঞাসার উত্তরে তিনি বলেছিলেন যে আমার মনে আছে আমার মা আমাকে হাতির বিষ্ঠা দেখিয়েছিলেন, তা তখন তা শুকিয়ে হলুদ হয়ে গিয়েছিল। মানে উনি ওনার লাইফ টাইমে এটা দেখছেন। হ্যাঁ, উনি একজন সাহাবী, এবং উনি ওনার লাইফ টাইমে ওনাকে হাতির বিষটা ওনার মা দেখাইছেন, এটা ওনার মনে আছে। একইভাবে আয়েশা রাদিয়াল্লাহু আনহু স্মৃতিচারণ করেন যে তিনি বাল্যকালে যখন মক্কায় ছিলেন, তখন ইয়ামেন থেকে আসা হাতির একজন গাইডকে দেখেছিলেন। লোকটা অন্ধ হয়ে গিয়েছিল এবং ভিক্ষুকের মতো জীবনযাপন করত। তো এটা আল্লাহর তরফ থেকেই একটা শাস্তি, এটা বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে দেখেন, এখন আমরা এই এই পুরো ইয়াটার যদি আমরা একটু কনক্লুশন করি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বংশের যাদের নিয়ে আলোচনা আমরা এখন পর্যন্ত করলাম, তারা প্রত্যেকেই ইতিহাসের বিচারে তাদের সমাজের অগ্রগতিতে কোনো না কোনো ভাবে একটা বড় ভূমিকা পালন করেছেন। সেটা হতে পারে অর্থনৈতিক, রাজনৈতিক অথবা সামাজিক। যেমন যে শুধু জমজম কুবি আবিষ্কার করেই তার সেটা সীমাবদ্ধ ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তৎকালীন সময়ের সবচেয়ে মর্যাদাবান বংশ বেছে নিয়েছিলেন। হ্যাঁ, এমনকি বলা হচ্ছে যে হুনায়নের যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে আমিই নবী, এতে কোনো সন্দেহ নেই, এবং আমি আব্দুল মুত্তালিবের বংশধর। আব্দুল মুত্তালিবের মর্যাদা একবার যদি আমরা চিন্তা করি, দেখেন যে ওনার কত মর্যাদা ছিল, যে তার নেতৃত্বে কাবা ঘর রক্ষা পেয়েছে। তিনি আল্লাহ তাআলার নিকট প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ আবাবিল প্রেরণের মাধ্যমে কাবা ঘরকে রক্ষা করেন। তিনি জমজম কূপ পুনরায় আবিষ্কার করেন। তো এই সমস্ত ঘটনা মিলায় দেখেন যে সেই সময়ে আব্দুল মুত্তালিবের মতো মর্যাদাবান আর কোনো নেতা আরব মুলকের মধ্যে ছিল না। তার যে এই এই মর্যাদা শুধু তার নিজের কারণে নয়, তার পিতামহ এবং প্রপিতামহের জন্য। মানে একটা একটা মানে বংশমর্যাদা তো একজনের জন্য তো একদিন এস্টাবলিশ হয় না, অনেক দিন ধরে যে এই যে প্রত্যেকেই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা, মানে গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করেছিল, আমরা এটা লাস্ট দুইটা ক্লাস থেকে বলতে পারি।
তো মহানবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে এই মহান পুরুষ আব্দুল মুতালিবের সবচেয়ে প্রিয় পুত্র আব্দুল্লাহর ঔরসে জন্ম নেবেন, এবং তিনি যে আব্দুল মুত্তালিবের অভিভাবকত্বে জীবনের প্রথম 8টা বছর অতিবাহিত করবেন, এই সবটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা প্ল্যানিং। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আব্রাহা যখন হারাম শরীফ আক্রমণের সময় আব্রাহা যখন হারাম শরীফকে আক্রমণ করে, তখন কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন। তো এর কয়েক মাস পরেই, মানে এই হাতির ঘটনার কয়েক মাস পরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। এখানে একটা বড় প্রতীকী বিষয় আছে, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু কাবা ঘরকেই রক্ষা করেন নাই, তিনি এই অনাগত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও রক্ষা করেছিলেন। আরেকটা বিষয় ইঙ্গিত পাওয়া যায়, সেটা হচ্ছে মুশরিকরা কাবা ঘরকে রক্ষা করতে পারে নাই। মুশরিকরা কিন্তু কাবা ঘরের জন্য কোনো ফাইট করে নাই এবং রক্ষাও করতে পারে নাই, কারণ তারা কাবা ঘর রক্ষা করার যোগ্যতাকে হারিয়ে ফেলেছিল। অতএব আল্লাহ তাআলা কাবা আক্রমণকারীদের ধ্বংস করে দিয়েছেন, এবং এই এই মুশরিকরা এই কাবার যোগ্য ছিল না। তার মানে পৃথিবীর বুকে এমন কেউ আসবেন যিনি কাবার যোগ্য হবেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিটাকে কিন্তু কাবা ঘর রক্ষার মাধ্যমে রক্ষা করলেন। আর সেই ব্যক্তিটা হচ্ছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি কাবার প্রতিমাগুলোকে সরিয়ে একে পবিত্র করেছিলেন এবং কাবাকে আমাদের জন্য আল্লাহর হুকুমে কেবলা বানিয়েছেন। আচ্ছা, এখন আহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের যে ঘটনাটা সেখানে আমরা আলোকপাত করি। তো প্রথমতই যে আমরা যদি একটু দেখি যে উম, এখানে কিছু আগের কথা বলা হয়েছে যে আরবদেরকে তখন যদি জিজ্ঞাসা করা হইতো কে তাদেরকে সৃষ্টি করেছে, তারা কিন্তু তখন বলতো যে আল্লাহ। কিন্তু তারা কি করেছিল সেই সময়, তারা অনেক মানে মূর্তির ওখানে স্থাপন করেছিল, এবং তাদের ধারণা ছিল যে এই প্রতিমাগুলা আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম, আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম, যে আমরা এদের ইবাদত এজন্যই করি যে এরা আমাদেরকে আল্লাহর কাছাকাছি পৌঁছে দিবে। সূরা জুমারের 3 নম্বর আয়াতে তাদের এই উক্তিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আরেকটা ইয়াতে সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে বলতেছেন যে এরা আল্লাহ তাআলাকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে যা 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 তাদের কোনো রকম ক্ষতি করতে পারে না, আবার তা কোনো রকম উপকারও করতে পারে না। তারা বলে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমাদের সুপারিশকারী। তো এই যে মূর্তিগুলোর কেন পূজা করতো, এই এই চিন্তা থেকেই তারা করতো। ঠিক আছে। তো এখন এই সমস্ত কারেকশনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আরবে ভূখণ্ডে একজনকে পাঠাইলেন, যিনি তাদেরই মধ্য থেকে একজন, কিন্তু এই সমস্ত এই শিরিককে মুছে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ববাদকে তিনি আবার পুনর্স্থাপিত করলেন। তো এখন দেখেন যে আমাদের এই জিনিসগুলো চিন্তা করা উচিত যে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরব ভূখণ্ডে প্রেরণ করলেন। আরব ভূখণ্ডেই কেন? হ্যাঁ। তো এই যে দেখেন যে আরবরা যদি এতই খারাপ ছিল, তবে আল্লাহ তাআলা কেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর জন্য আরব ভূখণ্ড বেছে নিয়েছিলেন? হ্যাঁ, তিনি তো তাকে রোমান অথবা পার্সিয়ানদের মাঝেও পাঠাতে পারতেন। রোমানরা সেই সময়ে দুর্দান্ত প্রতাপশালী এক জনগোষ্ঠী, আর পার্সিয়ানদের ছিল এক প্রাচীন আর ঐতিহ্যবাহী সভ্যতা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানোর জন্য বেছে নেওয়া হলো এমন একটা অনগ্রসর জনপদকে, যেখানে এমনকি কোনো সরকার ব্যবস্থাও ছিল না। ওখানে কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট ছিল না। ছোট ছোট গোত্র ছিল, গোত্র নেতারা তাদের গোত্রের সব সিদ্ধান্ত দিত। ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আরব ভূখণ্ডে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, এটা যখন যখন এই যে গবেষকরা যখন এটা নিয়ে আলোচনা করছেন বা তারা কিছু পয়েন্ট বের করছেন, তো সেটা আমরা এখন আলোচনা করতেছি। আপনাদেরকে আমি আগে একটু ম্যাপটা দেখাই, তাহলে আমাদের আলোচনাটা সুবিধা হবে করতে। সেটা হচ্ছে এই ম্যাপটা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন মক্কাকে রেড একটা পয়েন্ট দিয়ে দেখানো হচ্ছে, এটা মক্কা। এর কাছাকাছি যে জায়গাগুলো আমরা চিনি, মদিনা, জেদ্দা, এই পাশে আছে তাইফ, রেড সি। হ্যাঁ। তো এইখানে যে ব্যাপারটা সেটা হচ্ছে এই এই ছবিটার পরবর্তীতে আরেকটা ছবি দেখাচ্ছি, এটা দেখেন যে এই যে দেখেন ডান দিকে একদম নিচে কোনায় এই যে ইয়েলো পয়েন্টটা দিয়ে মক্কা দেখানো হচ্ছে, আর তার উপরের দিকে আছে মদিনা। কিন্তু এই সাথে দেখেন এই বাউন্ডারিটাকেই নিয়ার বাই বাউন্ডারিতেই আছে কি বাইজেন্টাইন এম্পায়ার। হ্যাঁ, বাইজেন্টাইন যারা তারা হচ্ছে আসলে রোমান। বাইজেন্টাইন বলতে রোমানদের বোঝানো হয়েছে। আর এর কাছাকাছি দেখেন আরো আরেকটা কি আছে, যে রোমান এম্পায়ার, বাইজেন্টাইন এম্পায়ার, রোমান এম্পায়ার। আরেকটা আছে হচ্ছে আপনার উপরের দিকে দেখেন এই যে পার্সিয়া। পার্সিয়া তখন সাসানিড বা এরকম নাম ছিল। তো এই পার্সিয়ান, এই দুই ভূখণ্ডের মাঝখানে
পড়ে গেছে হচ্ছে কি আরব ভূখণ্ডটা। তো এই যে একটা মানে এটা এটা বুঝতে হবে কেন, যে লোকেশনটা বুঝতে হবে কেন, মনে করেন জিও পলিটিক্যাল এই জিনিসগুলা কিন্তু মানে জিওলজিক্যাল লোকেশন কিন্তু পলিটিক্সের সাথে একটা এখানে রিলেশন আছে। ঠিক আছে। তো এই এই যে একটা গুরুত্বপূর্ণ ভৌগোলিক সীমানা, যে আরব ভূখণ্ড সাথে দুইটা বড় বড় পরাশক্তি তখন একই সীমানার মাধ্যমে কিন্তু সংযুক্ত ছিল, এবং ভৌগোলিকভাবে কিছুটা দক্ষিণ দিকে এই যে অবস্থান ছিল আরবের। তো দেখা গেছে যে পরবর্তী 20 থেকে 40 বছরে আরবরা এই দুই উভয় শক্তিকে পরাজিত করে তারা নিজেরা জয়লাভ করেছিল। তো ভৌগোলিকভাবে সংযুক্ত থাকার কারণেই আল্লাহ তাআলা ওই দুই শক্তিশালী জাতির উপরে মুসলিমদেরকে শুরুতেই বিজয়ী করতে চেয়েছিলেন। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং তো আসলে মানে আমাদের মানে থিঙ্কিং বা ইয়ার বাইরে, ক্যাপাসিটির বাইরে। তো সবকিছুই কিন্তু আপনি বলতে পারেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং এর মধ্যে, যে আরবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, যেটা কেউ ওই এই এই দুই মানে শক্তিশালী গোত্র যারা তারা কিন্তু ভাবতেও পারেন নাই যে আরব থেকে একজন ব্যক্তি এসে তাদের রাজত্বে তাদের উপরে জয়ী হয়ে যাবে। তো এটা মানে পরবর্তীতে আমরা দেখবো ঘটনা প্রবাহগুলো আরো কিরকম। তার একটা পয়েন্ট, যেটা 2 নম্বর পয়েন্ট, বলা হচ্ছে আরবদের মধ্যে উপনিবেশবাদের বা অন্য দেশকে আক্রমণ করার কোনো ইতিহাস ছিল না। এটা আগে তারা কখনোই করে নাই, কারণ তারা নিজেরাই নিজেদের মধ্যে লড়াইয়ে নানা রকম ভাবে ব্যস্ত থাকতো। তো তারা আগে কখনোই রোম বা পারস্য সাম্রাজ্যকে চ্যালেঞ্জ জানায় নাই। আর ইসলাম প্রতিষ্ঠার পর আরব সেনাবাহিনী যখন প্রথম রোম ও পারস্য সাম্রাজ্যের দিকে এগিয়ে যাচ্ছিল, তখন এই দুই পরাশক্তির লোকেরা তাদেরকে দেখে তাচ্ছিল্য ভরে এবং ঠাট্টাচ্ছলে বলেছিল যে কারা এই বেদুইন যারা আমাদের উপর আক্রমণ করতে চাইছে। হ্যাঁ, তো শোনা যায় যে লোকে যেমন করে শিশুদেরকে বলে, পার্সিয়ানরা তেমন করে মুসলিম নেতাদেরকে বলেছিল যে তোমরা ফিরে যাও, তোমরা চাইলে আমরা না হয় তোমাদেরকে কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে দিব। তারা কোনোভাবেই বিশ্বাস করতে পারে নাই যে আরব অঞ্চল থেকে কেউ তাদেরকে আক্রমণ করতে পারে। সুতরাং পুরো ব্যাপারটাই রোমান এবং পার্সিয়ানদের জন্য ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট, আরবদের নিজস্ব কোনো সভ্যতা ছিল না। তাদের কোনো সরকার ব্যবস্থা ছিল না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না। সভ্যতার আরেকটা মানদণ্ড হচ্ছে সাহিত্য, শিল্প এবং স্থাপত্য। তা আরবদের কবিতা ছিল, এটা ঠিক, কিন্তু কোনো লিখিত সাহিত্য ছিল না, কোনো লাইব্রেরি, কোনো বই কিছু ছিল না। এবং তাদের কোনো আর্কিটেকচার কিছুই ছিল না, স্থাপত্য বলতে যে বিল্ডিং, দালান কোঠা, এগুলো কিছুই ছিল না। অন্যদিকে রোমান এবং পার্সিয়ানদের ছিল বিশাল বিশাল প্রাসাদ, যার কিছু এখনো আমরা দেখি। ইসলাম এসে আরবদের সম্মান এবং মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিল, তাদেরকে তৎকালীন বিশ্বের শীর্ষস্থানীয় জাতি হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। তো এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 10 নম্বর আয়াতে, হে মানব জাতি, আমি তোমাদের উপর কিতাব নাজিল করেছি যার মধ্যে রয়েছে তোমাদেরই জন্য উপদেশ, অথবা এখানে উপদেশের আরেকটা মিনিং ওনারা বলতেছেন যে সম্মান। এখানে আল্লাহ বুঝাইতে চেয়েছেন যে এই কিতাবটি আগে তোমাদের কোনো লিগেসি বা উত্তরাধিকার, এই কিতাবের আগে তোমাদের কোনো লিগেসি বা উত্তরাধিকার ছিল না। এখন এই কিতাব তোমাদের এমন একটা লিগেসি দিবে যা পরবর্তীকালে লোকেরা তোমাদেরকে মানে এই কারণে তোমাদেরকে স্মরণ করবে। তো যেহেতু ইসলাম আসার আগে আরবদের কোনো সভ্যতা ছিল না, তাই তাদের পক্ষে নতুন করে এমন অনন্য সংস্কৃতি গড়ে তোলা সহজেই সম্ভব হয়েছিল। মানে নতুন একটা যে সংস্কৃতি, কালচার, এটা তাদের জন্য অ্যাডাপ্ট করা, গ্রহণ করা এবং এটাকে স্টাবলিশ করা খুব সহজ ছিল। কিন্তু ইসলাম যদি রোমানদের কাছে আসতো, তাহলে এটা সম্পূর্ণই নতুন সংস্কৃতি গড়ে তোলা কঠিন হইতো, মানে আগেরটাকে ভেঙে গড়তে হইতো। হ্যাঁ, যেটা কিনা আরো কঠিন হয়ে যেত। অন্য কথায় দীর্ঘ সময় ধরে থাকা একটা সাংস্কৃতিক কাঠামোকে ভাঙা এত সহজ ব্যাপার হতো না। ইতিহাসে প্রথমবারের মতো আরবরা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছিল। সুতরাং বলা যায় যে আরবদের সভ্যতার উত্তরাধিকার না থাকা ইসলামের জন্য এক ধরনের আশীর্বাদ। আগে যে তারা কানেক্টেড ছিল না, এটাও কি একটা আশীর্বাদ স্বরূপই ছিল। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তারা এই নতুন ভাবে ঐক্যবদ্ধ হওয়ার কারণে তাদের তাদের কিন্তু এই যে মানে ভ্রাতৃত্ববোধ বা এই যে লিডারের কথা মেনে যে একত্রিত হওয়া, এই বিষয়গুলো তারা গ্রহণ করেছিল। তো এখানে যে আরেকটা ব্যাপার, যে ইসলাম সম্পূর্ণ নিজস্ব এবং এক অনন্য এক সভ্যতা গড়ে তুলতে পেরেছিল, এনেছিল নিজস্ব কবিতা, সাহিত্য, স্থাপত্য, মুদ্রা ব্যবস্থা ইত্যাদি। আচ্ছা, পয়েন্ট নাম্বার 4, মক্কা ছিল
আল্লাহর ইবাদতের জন্য নির্মিত সর্বপ্রথম বলতে পারেন যে পীঠস্থান, যা ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম স্থাপন করেছিলেন, যা পবিত্র কোরআনে উল্লেখিত আছে। তো এই কাবা পৃথিবীতে নির্মিত সর্বপ্রথম মসজিদ। অন্য সব ধর্মের নবীদেরকেই নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর কাছে প্রেরণ করা হয়েছিল, কিন্তু মহানবী সাল্লাল্লাহু সাল্লামকে প্রেরণ করা হয়েছিল পুরো মানব জাতির জন্য। তো মক্কা ছিল সমগ্র মানব জাতিকে আল্লাহর পথে আহ্বান জানানোর সবচেয়ে উপযুক্ত স্থান, কাবাকে সেন্টার করে, কারণ কাবা হচ্ছিল প্রথম নির্মিত মসজিদ। হ্যাঁ, মানব জাতির প্রথম নির্মিত মসজিদ। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু পুরো মানব জাতির জন্য আসছে, কাবা ঘরকে সেন্টার করে তাকে এখানে দেওয়াটাই সবচেয়ে যুক্তিযুক্ত। আরব উপজাতিগুলো সব সময়, 5 নম্বর পয়েন্ট, আরব উপজাতিগুলো সবসময় নিজেদের মধ্যে যুদ্ধ বিগ্রহে লিপ্ত থাকতো বলে রাষ্ট্রীয় কাঠামোগতভাবে তারা দুর্বল ছিল। আর আরব থেকে হঠাৎ করে একটা রাজনৈতিক শক্তির উত্থান ছিল পুরাপুরি অপ্রত্যাশিত। কেউ অনুমান করা তো দূরের কথা, স্বপ্নেও কখনো কল্পনা করেনি। এটা যেন বিশ্বের ছোট্ট একটা ভূখণ্ডে হঠাৎ করেই পরাশক্তি হয়ে ওঠার মতো একটা ব্যাপার। যেমন যেমন রোমানরাও এই ব্যাপারে খুবই অপ্রস্তুত হয়ে গিয়েছিল। 6 নম্বর পয়েন্ট এখানে বলা হচ্ছে যে আরবদের বেশ কয়েকটা ভালো গুণ বা বৈশিষ্ট্য ছিল যার কারণে তারা ইসলাম ও তার নবীকে সহজে গ্রহণ করতে পেরেছিল। যেমন 1 নম্বর বলা হচ্ছে যে আরবরা ছিল সহজ সরল, তাদের মধ্যে জটিল দার্শনিক মতদীক্ষা ছিল না। এবং সহজ সরল মানুষদের একটা ভালো দিক হচ্ছে যে নতুন কিছু তাদের কাছে এলে তারা তা সহজে গ্রহণ করে। আর দ্বিতীয় আরেকটা যেটা বলা হচ্ছে যে আরবরা কষ্টের মধ্যে জীবনযাপনে অভ্যস্ত ছিল, যেমন পানি, খাদ্য, এগুলা এগুলার যে ক্রাইসিস, এটার মধ্যেই তারা সারা জীবন পার করছে। তো যার কারণে যে কোনো অভিযানের সময় বা এই যে যখন যুদ্ধ জন্য তারা যাচ্ছিল, তখন তারা এটার বেনিফিট পাইছে। কারণ রোমান এবং পার্সিয়ানরা তাদের খাবারের সাপ্লাই লাইনের উপর বা রসদের উপর অনেক বেশি নির্ভরশীল থাকতো, কিন্তু আরবরা কম খাবার, পানি এবং মরুভূমিতে দীর্ঘ সময় যাতায়াত করে তারা অভ্যস্ত ছিল। এদিক থেকে তাদের একটা অনেক বেশি স্ট্যামিনা এবং প্রাণ শক্তি অনেক বেশি ছিল আরবদের। আচ্ছা, তা আরেকটা হচ্ছে আরবরা খুবই সাহসী জনগোষ্ঠী। আর চতুর্থ হচ্ছে আরবদের মিথ্যা বলার কোনো স্বভাব ছিল না। হ্যাঁ, মিথ্যা তারা সহজে বলতো না। তো তারা ছিল সৎ এবং সত্যবাদী। একটা একটা রেফারেন্স এখানে বলা হচ্ছে যে হিরাক্লাইসের সঙ্গে আবু সুফিয়ানের, মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হেরাক্লিয়াস একটা রাজা, তিনি জানতেন যে আবু সুফিয়ান মোহাম্মদ সাল্লাহ সাল্লামের শত্রু। হ্যাঁ, এটা ওনার জানা ছিল এটা। তা আবু সুফিয়ান সত্য কথা বলতেছে কি না এই বিষয়ে হেরাক্লিয়াস নিশ্চিত হতে চেয়েছিলেন। তখন তিনি অন্য কুরাইশদেরকে আবু সুফিয়ানের পেছনে দাঁড় করিয়ে রেখে বললেন যে যদি আবু সুফিয়ান মিথ্যা বলে তারা যেন ইশারা করে বুঝিয়ে দেন যে তিনি মিথ্যা বলতেছেন। তো তো তাই দেখে আবু সুফিয়ান পরবর্তীতে মন্তব্য করছিল যে যদি আমার লোকেরা আমাকে মিথ্যাবাদী বলে অভিযুক্ত না করতো, তবে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর বিরুদ্ধে মিথ্যা আরোপ করতাম। মানে সে আসলে তখন হিরাক্লিয়াসের সামনে মিথ্যা বলতো, কিন্তু তার একটা ভয় ছিল যে পিছনে যে তার লোকেরা, তারা তো বলে দিবে যে এ মিথ্যা বলতেছে। তো এই কারণে সে তখন মিথ্যাবাদী এই এই অপবাদটা সে নিতে চায় নাই নিজের মাথায়। হ্যাঁ, তো এটা এটা তাদের একটা প্রাইড, যে মানুষ তাদেরকে সত্যবাদী হিসেবে জানে, এবং এটা তারা প্র্যাকটিস করতো। তো মিথ্যাবাদী মানে এটা তারা ঘৃণা করতো। এমনকি এই যে এত বড় শত্রু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের, তিনি তখনও লোকচক্ষুর ভয়ে, যে মানুষ আমারে মিথ্যাবাদী বলবে এই জন্য সে মিথ্যাটা বলে নাই। আরেকটা ছিল যে তারা প্রতিশ্রুতি পালনের ব্যাপারে অত্যন্ত আন্তরিক ছিল। যদি কাউকে কোনো প্রতিশ্রুতি দিত তবে সেটা অক্ষরে অক্ষরে পালন করত। এই ব্যাপারে কোনো সাক্ষী বা দলিল ইত্যাদি তখন তাদের দরকার পড়তো না। যেমন আল্লাহ তাআলার প্রতি আব্দুল মুত্তালিবের প্রতিশ্রুতি, যে আব্দুল মুত্তালিব যে বলছিল যে আমি একটা ছেলেকে আমি দিব, কোরবানি দিব, সেটা সে পালন করছে। আরবদের ঘোড়াগুলা তখন সময় সবচেয়ে মানে বেস্ট ছিল ঘোড়াগুলার, যে মানে এই জাতটা অনেক ভালো ছিল। রোমান এবং পার্সিয়ানদের থেকেও আরবদের ঘোড়া এবং ঘোড়সওয়ার উভয় ছিল উন্নত মানের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আরবের ঘোড়ার প্রশংসা করেছিলেন, এবং আজ অবধি আরবীয় ঘোড়া সারা বিশ্বে প্রসিদ্ধ। ফলে মরুভূমির প্রতিকূল পরিস্থিতিতে রোমান এবং পার্সিয়ানরা যুদ্ধক্ষেত্রে তেমন সুবিধা করতে পারেনি। আচ্ছা, এখানে আরেকটা পয়েন্ট আসছে যে ভাষার উপরে আরবদের অত্যন্ত ভালো দখল ছিল। তাছাড়া আরবি একটা সেমিটিক ভাষা, যা কিনা ল্যাটিন, যেটা আমরা বলি ল্যাটিন ভিত্তিক ভাষার চেয়ে অনেক বেশি প্রাঞ্জল এবং শক্তিশালী। তো আরবি ভাষায় একটা শব্দ থেকে 200টারই বেশি শব্দ তৈরি করা যায়, একটা শব্দ থেকে ভোকাবুলারিতে 200-র বেশি শব্দ তৈরি করা যায়। সো ভাষার একটা বেনিফিট তার ছিল। আর আরেকটা ব্যাপার বলা হচ্ছে
যে ইব্রাহিম আলাইসাল্লাম যে দোয়াটা করে গিয়েছিলেন, হ্যাঁ, কাবা ঘর নির্মাণের সময় তিনি দোয়া করেছিলেন এভাবে যে, হে আমার প্রতিপালক, তাদের মধ্যে থেকে তাদের কাছে এক রাসূল প্রেরণ করো যে তোমার আয়াত তাদের কাছে আবৃত্তি করবে এবং তোমাকে এবং তাদেরকে তোমার কিতাবের জ্ঞান এবং প্রজ্ঞা শিক্ষা দেবে এবং তা দিয়ে সে তাদেরকে পবিত্র করবে। সূরা বাকারার 129 নম্বর আয়াত। তো ইব্রাহিম আলাইসাল্লাম যে প্রার্থনা করে গিয়েছিলেন তার জ্যেষ্ঠ পুত্র ইসমাইল আলাহিসাল্লামের বংশধর থেকে যেন একজন নবীর আগমন ঘটে এবং তার কনিষ্ঠ পুত্র ইসাক আলাহিসাল্লামের বংশে নবী আসার কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করেছেন। মানে দুই বংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী দিয়েছেন। হ্যাঁ, যে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন যে তারপরে আমি তাকে ইসহাকের এবং ইসহাকের পরবর্তী ইয়াকুবের জন্মের সুসংবাদ দিলাম, সূরা হুদে। তো ইব্রাহিম আলাইসাল্লামের থেকে পরবর্তী প্রত্যেক নবী ইসহাক আলাইসাল্লামের বংশধর ছিলেন, শুধু একজন ব্যতিক্রম ছাড়া, তিনি হলেন সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম। যত নবী আসছে ইব্রাহিম আলাইসাল্লামের পরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছাড়া সকলেই ছিলেন ইসহাক আলাহিসাল্লামের বংশে। তাহলে ইসমাইল আলাহিস সাল্লামের পরে আর কোনো নবী আসে নাই ইসমাইল আলাহিস সাল্লামের বংশে। তো এটাকে আবার খ্রিস্টানরা কি বলতো, ইসমাইল আলাহিস সাল্লামকে বলতো অভিশপ্ত, এই জন্য তার বংশে কোনো নবী আসে নাই। বাট ইট ওয়াজ পার্ট অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাস প্ল্যানিং, তাই না? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে প্ল্যান করে রাখছেন যে শ্রেষ্ঠ নবী, শেষ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাহিস সাল্লামের বংশে দিছেন। মানে আমার অ্যাজ ইফ যে এই একজনই ইকুয়াল টু অল অফ দেম বা গ্রেটার দেন অল অফ দেম। ঠিক আছে, এই এক শেষ নবী যিনি তার সম্মান মর্যাদা সবার উপরে। হ্যাঁ, তো এই এই যে এই ব্যাপারটা ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এখানে স্টপ করি। এর পরবর্তীতে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা এবং তার জন্মের সময়কাল থেকে তার কিছু তার শিশুকালের বা কৈশোর অবস্থায় তার কিছু কাহিনী আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।